দ্বিতীয় দফায় হেফাজতের শেষ দিনে সুদীপ্ত পত্নীকে নিয়ে তাদের সল্টলেকের ফ্ল্যাটে প্রায় 4 ঘন্টা তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ফ্ল্যাটের একতলাতেই তার দ্বিতীয় পক্ষের স্ত্রী পিয়ালি এবং 2 সন্তানকে নিয়ে থাকতেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ পিয়ালি সেনকে নিয়ে এই ফ্ল্যাটে যান ইডির আধিকারিকরা। 3000 বর্গফুটের এই ফ্ল্যাটের প্রতিটি ঘরে চলে তল্লাশি। প্রতিটি আলমারি ড্রয়ার খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। এমনকি দেওয়ালের ভেতরও কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়। সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পরই এই ফ্ল্যাটের সামনে পুলিশ পিকেট বসানো হয়। বর্তমানে এই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এদিন বাইরে থেকে আলোর ব্যবস্থা করে সন্ধ্যের পর তল্লাশি চালায় ইডি। প্রায় 4 ঘন্টা তল্লাশি চালানোর পর রাত 9টা নাগাদ পিয়ালিকে নিয়ে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তবে কি রয়েছে এই নথিতে সে বিষয়ে স্পষ্ট করে ইডির তরফে কিছু জানানো হয়নি। এদিকে ইডি সূত্রে খবর, সুদীপ্ত সেনের ছেলে শুভজিতের মোবাইল ফোনের কল লিস্ট ঘেঁটে তার বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুর ফোন নাম্বার মিলেছে, যাদের সঙ্গে দিনের অনেকটা সময় কাটাতেন শুভজিৎ। এই সমস্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভজিতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া 2.5 কোটি টাকার খোঁজে নেমে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। ইডির একাংশের বক্তব্য, বিপুল অঙ্কের এই টাকার অধিকাংশই সুদীপ্ত পুত্র তার বিলাসবহুল জীবন এবং বন্ধু বান্ধবদের ওপর খরচ করেছেন। হেফাজত শেষে শুক্রবার ফের ব্যাংশাল আদালতে তোলা হবে পিয়ালি এবং শুভজিৎ সেনকে। ইডি সূত্রে খবর, শুভজিৎকে হেফাজতে চাওয়া হলো, পিয়ালিকে হেফাজতে নাও চাইতে পারে ইডি। এদিকে পিয়ালির লকার ঘিরে ইডি পুলিশ টানাপোড়েনের প্রসঙ্গ টেনে এদিন বিশেষ তদন্তকারী দলকে আক্রমণ করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। স্পেশাল ইনভেস্টিগেশন টিম নাকি করেছে, রাজ্যবাসীর আস্থা পুরো টলিয়ে দিয়েছে। একটা লকার ভল্ট সেটা খোলা নিয়ে যেভাবে ইডিকে আটকাবার জন্য সিটের হাতে ওই লকার, তার সম্পত্তি সেখানে যা ছিল সেগুলি নিরাপদ নয়। লকার ঘিরে টানাপোড়েনের মধ্যেই বুধবার রাতে বিধাননগর কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে ইডি। পিয়ালির বাড়িতে তল্লাশির জন্য চাওয়া হয় পুলিশের নিরাপত্তা দেয় বিধাননগর কমিশনারেট। রাজস্বী দত্তগুপ্ত, ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।